বাঁকুড়া ২ নম্বর ব্লকের সোনাদহ থেকে অমরকানন ২২ কিলোমিটার রাস্তা। বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তাটি। স্থানীয়দের লাগাতার দাবির পর অবশেষে রাস্তাটি নতুন করে নির্মাণের কাজ শুরু হয়। এসআরডি এর তরফে বরাদ্দ করা হয় প্রায় ২২ কোটি টাকা। রাস্তা তৈরিতে মাটি, পাথর ও বালির মিশ্রণ ব্যবহারের কথা, কিন্তু তার বদলে ব্যবহার হচ্ছে স্থানীয় এক কারখানার বর্জ্য ছাই। আমাদের মূলত অভিযোগ যাতে রাস্তাটা ভালো হয় বা উন্নত মানের মালপত্র দিয়ে কাজ করা যায়, আমাদের এইটাই হচ্ছে অভিযোগ। আমরা দেখছি নিম্নমানের কাজ জিনিস দিয়ে কাজ করা হচ্ছে, যেমন কি আপনার ছাই কোথাও অ্যালাউ নাই, বালি এবং হয়তো কেসার ডাস্ট আছে। ওনার যেটা শিডিউল আছে কাজের এস্টিমেট সেটা দেখান যেতে কাজ। রাস্তা নির্মাণের সামগ্রী হিসেবে কারখানার ছাই ব্যবহার করা হচ্ছিল। অভিযোগ মেনে নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মী। তবে পরবর্তীতে এসআরডি এর তরফে নিষেধ করায় ওই সামগ্রী ব্যবহার বন্ধ করা হচ্ছে না বলেও জানান তিনি। না, আমরা এখানে ভেবেছিলাম প্রাথমিক হয়তো একটু কমপ্লেক্সনটা আসবে, তার জন্য সামান্য কিছু একটু ইউজ করার জন্য। তো দেখলাম যে হচ্ছে না, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারও জানে না। ওরা আসার পরে, ইঞ্জিনিয়ার সেকশন আসার পরে বললো যে কবরদার এইসব জিনিস যেন ইউজ না হয়। তারপরে আমরা বন্ধ করতেছি। ছাই ওয়াশের যেটা কাজ হয়, অ্যাকচুয়ালি মাটির কাজ যেখানে মাটি পেলাম না, সেখানে ভরাটের ক্ষেত্রে আমরা ছাইগুলো ইউজ করি। সঠিক নিয়ম মেনে রাস্তা তৈরির জন্য একসঙ্গে সোচ্চার স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। উন্নত মানের সামগ্রী না ব্যবহার করা হলে কাজ বন্ধ রাখারও হুমকি দেন তারা। সরকার 22 কোটি টাকা দিয়ে রাস্তাটা বরাদ্দ করেছে। 22 কোটি টাকা তো কাজ হচ্ছে বলে আমরা কিছু মনে করছি না। কারণ হয়ে গেছে কি, কারখানা ছাই এনে ফ্লাই এক্স এনে গোটা রাস্তাটা বিশাল হয়েছে। সেটা এমন জল হওয়ার পর হয়েছে যেমন পুকুরের পাক হয়ে গেছে। করতে পারছি না। ইঞ্জিনিয়ার সাহেব আসুক, তিনি পর্যবেক্ষণ করে, না হলে ওনাকে আসার দরকার নেই। ওনাদের আরো যে সাবস্টিটিউট কর্মীরা রয়েছেন তারা এসবের কাজটা পর্যবেক্ষণ করুন মাঝে মধ্যে। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নতুন নয়। খারাপ রাস্তা, নর্দমা সহ বিভিন্ন সরকারি কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার গাফিলতিতে বারবার বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NK টিভি বাংলা।